বুদ্ধবাবু একটা সম্পদ ছিল, বামপন্থীদের একটা সম্পদ ছিল। হ্যাঁ। এমন একটা সম্পদ, এই সম্পদ মানে দুর্লভ যাকে বলা হয়। হ্যাঁ। উনি যেই স্বপ্ন দেখে গিয়েছিলেন, জানি না সেই স্বপ্ন পূরণ হবে কিনা। নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই সম্ভব, বাট উনি যে কথাগুলো বলে গিয়েছিলেন তা যে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে সেটা হ্যাঁ। বলা বাহুল্য। আজকে অনেকেই অনুভব করছে, সত্যিই তো শিল্প আমাদের ভবিষ্যৎ, কৃষি আমাদের ভিত্তি। ভিত্তি। আমাদের পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে শিল্প, সমৃদ্ধ, কৃষি সবকিছুই থাকা সম্ভব। সবই প্রয়োজন, সবই দরকার। আজকের বুদ্ধবাবু যেই স্বপ্ন দেখে গিয়েছিলেন, জানি না সেই স্বপ্ন কবে পূরণ হবে। তবে বামপন্থীদের মধ্যে আজকের একটা আহ খুবই দুঃখের দিন। হ্যাঁ। বুদ্ধবাবু আজকের আমাদের মধ্যে আর নেই। নেই। তবে উনি যে কাজগুলো করে গিয়েছিলেন সেটা না বলাই নয়, না। সকলেই জানে। সবাই জানে। সকলেই জানে উনি কি করতে চেয়েছিলেন। উনি চেয়েছিলেন গোটা পশ্চিমবাংলাকে আমার নিজের মতন করে সাজাবো। মানুষের বেকার যারা যুবক আছে তারা কাজকর্ম পাবে, কাজ করবে। শিক্ষা, শিল্প সবই দিকে বজায় থাকবে। কোনো অসুবিধা না হয়, আমাদের দেশের মানুষ যাতে বিদেশে না যায়, দেশেই কাজকর্ম করবে। কিন্তু সেটা করতে দিল না। বুদ্ধবাবু যেই স্বপ্নগুলো দেখে গিয়েছেন, হ্যাঁ। আজকের উনি আমাদের মধ্যে নেই। নেই। সত্যিই কি এই স্বপ্নগুলো পূরণ করা সম্ভব? আজকের কি মিলে যাচ্ছে উনি যেই সব কথাগুলো বলে গিয়েছিলেন? বাস্তবে সবই মিলে যাচ্ছে উনি যা বলেছিলেন। আর এখন যারা আছেন তারা যদি করতে পারে ওনার স্বপ্ন পূরণ করার জন্যে, এগুলো মানুষ যদি চেতনা ফিরে আসে, যে কথাগুলো বলে গিয়েছিলেন বুদ্ধবাবু, মানুষের চিন্তা ভাবনা যদি সঠিক হয় তাহলে সেই আগামী দিনগুলো ফিরে আনতে পারে মানুষ। সকাল থেকে শোনার পরে আমার মনটা খুব খারাপ, বুঝলেন। যে আচ্ছা, আমাদের একটা কাছের মানুষ, নিজের মানুষ খুব চলে গেল এইভাবে। বাংলার মানুষ বুদ্ধবাবুকে বুঝলো না। না। বাংলার ভুল মানুষ ভুল বুঝলো। বুদ্ধবাবুকে ভুল বুঝলো ধরতে গেলে। হ্যাঁ। না হলে 2011 সালে ওইভাবে ক্ষমতা থেকে যেতে হয় না। উনি যখন না। হ্যাঁ। মহাকরণ থেকে নামছিলেন, ওনার চোখে যে চশমার জল। ফাঁক দিয়ে জল হ্যাঁ। দেখা যাচ্ছিল। জল দেখা যাচ্ছিল। ওনাকে সত্যিই বাংলার মানুষ বুঝলো না। উনি যেই না। করতে চেয়েছিলেন কি উন্নত বাংলা একটা। কি করতে চেয়েছিল, কি চেয়েছিলেন সেটা মানে চাইলো না, বুঝলো না। এখন হারে হারে টের পাচ্ছে যে আমরা কি ভুল করেছিলাম, এখন বুঝতে পারছে। আর এখন যারা এখন যে রাজনীতি যারা করছে, এরা হচ্ছে ঠিক অন্য লাইনের। এরা এরা হচ্ছে মানুষের কাজ দেবো না, টাকা দিয়ে ভোট করবো। মানে ভোটের সময় আসবে 1000 টাকা, 1000 টাকা বাড়িয়ে 1500 টাকা। এখন টাকা দিয়ে শিল্প কাজের কথা বলা যাবে না, কাজের কথা বলতে গেলেই বন্ধ। এখন ওই টাকা দিয়ে ভোট হবে। আজ বলে লক্ষ্মী ভান্ডার, কাল বলো অন্নপূর্ণা ভান্ডার, কাল বলে ভোলানাথের ভান্ডার। এরকম ভান্ডার খুলেই যাবে আর বেকাররা চুপ করে বসে থাকবে। এছাড়া কোনো রাস্তা নেই। এখন টাকার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি নেই, বুঝলেন। আর সিপিএমে যে বামফ্রন্ট আমলে যে রাজনীতি করে, স্বচ্ছ আমলের ওরা রাজনীতি করে গিয়েছে। এরা কেউ পাওয়ার আশায় কেউ ভোট দিত না। পার্টি হয়ে পার্টির হয়ে সবাই খাটতো, কেউ পাওয়ার আশায় ভোট দিত না। যেমন এই পাবো, আরো বরঞ্চ গ্যাস পকেট থেকে টাকা দিত পার্টির জন্যে। আর এরা দুহাতে দু লাখ আর আদায় করে নিচ্ছে। 1000 টাকা দিচ্ছে, 2000 টাকা নিয়ে নিচ্ছে মাস গেলে। এরা এরকম রাজনীতি হচ্ছে এখন।